নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের রেসিপি চিলি সয়াবিন। এই যে আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। দেখুন বন্ধুরা, এই সয়াবিনটাকে আমি ভিজানোর জন্য আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই সয়াবিনগুলো আমি গরম জলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, এই গরম জলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে ফুটতে দেবো। বন্ধুরা, সয়াবিনটা সেদ্ধ হতে হতে আমি সবজিগুলোকে কেটে নেব। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরের এটা আমি কেটে ফেলে দেবো। এবার এটাকে 4 খণ্ড করে কাটবো। এবারে এরকম চাপ দিলে দেখুন পাপড়িগুলো সব ছাড়িয়ে যাচ্ছে। পাপড়িগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব সবগুলো। দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে আমি এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে থাক, ততক্ষণ মশলাটা করে নেব। সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জল নিংড়ে অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, সয়াবিনটাকে আমি নিংড়ে তুলে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য লবণ দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ, ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচ। দেখুন বন্ধুরা, এগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, এটাকে আমি ভালো মতো গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। সয়াবিন এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল রয়েছে অনেকটা, তো তেল লাগবে না আমার, তুলে নেব কিছুটা। দেখুন বন্ধুরা, এখানে আমি সয়া সস নিয়েছি, চিলি সস আর নিয়েছি টমেটো সস। এবার সবগুলো মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব।
সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। দু চামচ চিলি সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দেবো 2 চামচ। তিনটে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি জলে গুলে নেব। বন্ধুরা, এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, হালকা ভেজে নেব। এখন এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার আমি এই যে সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেবো। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। চিলি সয়াবিনটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। না শোনা হলে খেয়ে বলো কিরকম আছে। ও পিসি কিরম ভালো বানিয়েছো, বলতেও পারবো না কত ভালো হয়েছে। হ্যাঁ খাও শোনা, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।